মূলত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমন এবং ওফাতের রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমিনুনা লিতুমিনুল্লাহি ওয়া ফাইহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া আল্লাহ বলছেন যে আমার এই দিনকে কাফের মুশরিকরা মুখের ফুটকাতে নিতে দেওয়ার চেষ্টা করে। এই অবস্থা এখনো বাংলাদেশে বা এই পৃথিবীতে আছে কি না? আছে। আমরা মনে করি এই কোনা মুসলমান এরা এক নম্বর করে সব চলে যায়, তাই না? আমার ঘোষণা হচ্ছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন যে এই মুশরিকদের যতই জ্বালাতন করা হোক, যতই এতে মনে কষ্ট হোক, কিন্তু আমি আল্লাহ রাসূল প্রেরণ করেছি সত্য দিন দিয়ে সকল দিনের উপরে এটাকে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রেরণ করলেন কাফেরদের ষড়যন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য। কাফেররা চাচ্ছে দিয়ে নিভে দিবে, আর আল্লাহ চাচ্ছে আমার রাসূল এটাকে জ্বালিয়ে দিবে, প্রজ্বলিত করবে, বিজয়ী করবে, সকল জীবন ব্যবস্থার উপরে ইসলাম ব্যবস্থা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ৬৩ বছরের জিন্দেগির মধ্যে ২৩ বছরের নবুয়তের মধ্য দিয়ে উনি কোরআনের কারিমের প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা অক্ষরের বাস্তবায়ন করে ফতে মক্কা করে মক্কার কাবা শরীফের মধ্যে যতগুলো মূর্তি ছিল সব আগে ছেড়ে দিয়ে ইসলামের বিজয় নিশ্চিত করেছে। আলহামদুলিল্লাহ। এই বিজয় নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা কর্মসূচি আছে। আসলে বিজয়টা কি হবে? আল্লাহ যা বললেন আমি রাসূল প্রেরণ করলাম এই দিন সহকারে, এই দিন হবে কাফের মুশরিকরা যত এর বিরুদ্ধে শক্তি। আচ্ছা, আল্লাহর ওয়াদা কিন্তু বিজয়ী হয়েছে। মক্কায় আল্লাহ রাসূলের মধ্য দিয়ে ফতে মক্কাকে বিজয়ী করে দিয়েছে। তো এখন আমাদের মাঝে কিন্তু দিন বিজয়ী। আমরা একটা হাদিস জানি যে এক জামানায় আসবে আল্লাহ রাসূলের একটা সুন্নাত আঁকড়ে ধরা যেমন একটা শহীদের সওয়াবের সমান। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে টিকে থাকা যেন হাতের উপরে জ্বলন্ত আঙ্গার শিবে ধরা, আগুন শিবে ধরার মতো কঠিন হবে। বাস্তব অর্থে সেই জামানা কিন্তু আমাদের মাঝে চলে আসছে, আমরা বুঝতে পারছি না। এখন অসংখ্য ঘটনা ঘটছে। আমরা এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাঞ্জাবের নামাজ পড়া অসংখ্য মানুষ আছে। বাস্তবে ইমানের হালতটা আমাদের কি, এটা কিন্তু আমাদের ফেল হয়ে আছে, বুঝারই উপায় নেই। আচ্ছা, একটা উদাহরণ, সুদের যে ৭২ প্রকারের গুনার কথা আমরা আলেম ওলামারা বলে, এটা তো আমরা বুঝি শুনেছি, তাই নাকি? হয়তো ৭২টা শোনা শুনলেও এক নম্বরটা হলো কি সরাসরি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা। আচ্ছা, কেউ যদি কয় আল্লাহর সাথে যুদ্ধ করবে তাহলে ঈমান আছে তার ভাই? এখন দেখেন সর্বনিম্ন যেটা বলা হচ্ছে একবারে ৭২ বা ৭৩ নম্বর, এটা নিজের মায়ের সাথে যেটা বুঝি আমার মতো পরিবেশ এইরকম। আচ্ছা, আমাদের ইমাম সাহেব যদি ধরেন এখান থেকে নামে জাতের আছে না নাই, নামে জাতের ধরেন যে আছে কাওয়ানা বেরিসর দিকে মহল দিছে, আর কোনো মুসল্লি দেখা আছে কাল থেকে আমার ইমাম দেওয়া আছে, নজর খারাপ, এই নজর খারাপ, এর পিছনে নামাজ হবে সমস্ত মুসল্লি মিটিং দেয় তুই কেমন কেমন কেন পিছিয়ে দেখেছি সাইকেলে দাদা আলো দিকে তোমার হবে কিনা? অবশ্যই। এই ইমাম সাহেব এতটুকুর জন্য ইমামতি চলে যাবে। অথচ মসজিদ করি সভাপতি মুসল্লিরা আমি হজ করে আসছে, দাড়ি টুপি ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, চাকরি করে কাপড় আছে, দেখে মনে হচ্ছে যে না সবুজ এটা একেবারে আল্লাহ ইসলাম আল্লাহ। বাস্তবে আমার ইমান আছে কিনা এর খোঁজ খবর নেই। কি করতেছি? সুদ কি আসলে আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে না ভাই? সুদ তো আসলে ইসলামী ব্যাংক কোথায়, সোনালী ব্যাংক কোথায়, ওরা রাষ্ট্রের দরকার আমাকে কিছু আমরা বলতেছি কিনা ভাই? কিন্তু সুদের যে গুনাহের তালিকা আছে, এইটা যদি আজকে আলোচনা করে আলেমরা আলোচনা করে আমরা যদি চেনার চেষ্টা করি তাহলে ইমানই না, তাহলে আমার হজ, আমার ওমরা,
মরার সাথে সাথে আল্লাহ রাসূল জানালা করে মাটি দিছে আর আল্লাহ আয়াত নাযিল করতে জাহান্নামী হে রাসূল আপনি আর পাশ যাবেন না এই ধরনের লোকের ভালো লাগে নাউযুবিল্লাহ। আমাদের এই বিষয়গুলো আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে। আর একটা উদাহরণ দিই, কোন খারাপ করবে না। কোন ছেলে আর মেয়ে যদি আমাদের এই জামানায় ধরা পড়ে, অকাম করে ধরা পড়ে, আমরা আলেম ওলামারা মসজিদ কমিটির লোকজন সমাজের মাতব্বরা মিলে কি কোনো ব্যক্তি আসবে? এটাই সঠিক বিষয় কিনা? এখনকার সমাজের কিন্তু এখনকার সমাজে এটাই হলো যে ব্যক্তি আপনি দাও আর করে খায়। ইসলাম কি বলে? যারা জেনা করে ধরা পড়লে এদের বিয়া দিয়ে দিলে কি সহি হয়ে গেল? তোরা মারতে হবে। যদি বিবাহিত লোক হয় তাহলে এই বলল তৎক্ষণ ম্যানেজার তৎক্ষণ করবো। অবিবাহিত হলে যদি 80 এরপরে করে কবুল হলে তারপরে সামনে গিয়ে হয়ে যাবে আপনার কাজ। আমরা কি করলাম? সেখানে জারি করে দিলাম। সমাজের এই স্বাভাবিক। তাহলে কতদিন আমাদের চেতনা ফিরবে আল্লাহর বিধানগুলো? অথচ আমি আল্লাহর বিধান অনুযায়ী বিচার হোক, সমাজ চলুক, ব্যাংক চলুক, এগুলা চাই না মনে প্রাণে। কিন্তু আমি চাই কি? আল্লাহ আমি তাহাজ্জুদ করি, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমি হজ করে আসছি, আল্লাহ আমি জান্নাত চাই। তাই তো আল্লাহর কাছে জান্নাত আমরা চাই কি চাই না ভাই? চাই। অথচ আল্লাহর নিয়ম অনুযায়ী সব কিছু চলুক, সমাজ চলুক, পরিবার চলুক, রাষ্ট্র চলুক, এগুলো আমরা চাই। তাহলে কি হবে? আল্লাহ রাসূলকে প্রেরণ করলেন এই দিনকে বিজয়ী করবার জন্য। আমরা দিনের কিছু অংশ আঁকড়ে ধরেছি। কতটুকু আমাদের সমাজে ইস্তেকামত আছে? আমরা দাড়ি রাখার ইস্তেকামত আছে না? দাড়ি রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পোশাক আশাকে পাঞ্জাবি থাকা লাগে। অনেক সময় আমরা এই যে আমাদের যে ভাই গেঞ্জি পরে আসছে, ওরা আমাদের ঘুরে দিকে এখন গেঞ্জিটা সাফা করে কাজে কামের সময় এমন কিন্তু ভালো মতো গেঞ্জি ওনাকে এমন করে আমার সর্বোচ্চ তোমার আওয়াজ করে আনি এমনি গান হচ্ছে জামাতের নেতা হচ্ছে এখন গেঞ্জিটাই সাফা করে। আরে ভাই আমি গেঞ্জি সাফা পাইনি, কিন্তু জামাত ইসলামের কর্মী হিসেবে সুদ ছাড়িয়েছি, জেনা ছাড়িয়েছি, আরাম ছাড়িয়েছি, অনেক কিছু ছাড়ার চেষ্টা করছি। সেদিন এক পক্ষের খোঁজ খবর নিলাম, ইসলাম ভালোভাবে বোঝার পরে উনি আগে কি করতেন? রমজান মাসে অনেকগুলা শাড়ি টাড়ি সীমায় বিতরণ করে একদম মানুষের তারপরে এখন বুঝাইছে ভাই এইভাবে কোটি কোটি টাকা দান করলেও অকামাই হবে না। আমাদের সম্পদ হিসাব করে 2.5% অনুযায়ী দেওয়া এবং এইভাবে লোক দেখানো দেওয়া নয়। আপনি কি করবেন? গোপনে গোপনে মানুষকে স্বাবলম্বী করবেন, কার অভাব আছে বুঝে বের সেটা পূরণ করে দেবেন। এইভাবে দেন, এটাই রাষ্ট্রের তরিকা। এটা উনি বোঝার পরে 15 বছরের হিসাব নিকাশ করে এইভাবে একদম সুষ্ঠু মোতাবেক মোটামুটি আত্মীয় স্বজন প্রতিবেশী যারা যে জায়গার ক্ষমতা তাদেরকে দিচ্ছে। এবার আর শাড়ি হলে বেশি বাইরে যায়। আর আমি দেখছি সবটা কি বকিল হচ্ছে, আগে কিছু তো হাত খোলা হতো, দান করার কথা, এবার একবার কাজল হয়ে গেছে। আশা উনি এবার কাজল হয়েছে না আগে লাগাচ্ছে। এবার উনি শহীদ পথে আসে, সমাজের মানুষ মনে করছে দিয়ে ফিরবে লাইনে চলে গেছে। তাহলে আমাদের সমাজের অবস্থাটাই এরকম হয়েছে। আমরা ইসলামটাকে এখনো চিনতে পারতেছি না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা আয়াতের কথা বলি। আমি এই কথা এই বিষয় 5 মিনিট শেষ করব। আল্লাহ এই আয়াতের আগে বলেছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বান্দারা তোমরা আমাকে পুরোপুরি মানো, হক আদায় করো এবং মৃত্যুবরণ করে না মুসলিম না হও। আল্লাহ মরমান হিসেবে মুসলিম না হওয়া, তাহলে মুসলমানের কথা কি? আর আল্লাহ রাসূল আসলেন দিনকে বিজয়ী করতে। এই দুটা পয়েন্টে খুবই সংক্ষেপে কথা বলতে চাই। আল্লাহ এবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি সূরা সফের আয়াতগুলো পড়তেছি, বাসায় যায় শুরু করে এই তাফসীরটা পড়ব। আল্লাহ এবার বলছেন যে আমি যে রাসূলকে প্রেরণ করলাম দিনকে বিজয়ী করবার জন্য, এই দিনের কোন বিজয়ী কর্মসূচি এখন তোমাদের দেই। হে ইমানদাররা, তোমাদেরকে একটা ব্যবসা তিজারাত মানে ব্যবসা দিব, যে ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদের কঠিন আযাব থেকে নিষ্কৃতি দিয়ে দেবে। আমরা তো ব্যবসা চাই, কি বলেন ভাই?
আযাব থেকে নিষ্কৃতি চাই না আমরা, আযাব থেকে এই আযাব থেকে নিষ্কৃতি না আল্লাহ এবার পরামর্শ দিলেন তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ডাক দিলেন তাদেরকে বারবার যদি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলা আছে ঈমানদারকে বলা আছে এইবার ব্যবসা বুঝি দিচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা আমি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো আবার ঈমান আনতে এই ঈমান আনার কথাটাই হচ্ছে শুধু মৌখিক ঈমান ঈমানের তিন প্রকার আমরা সবাই জানি বুঝা হয়েছে বুঝতে পারছি মুখে উচ্চারণ করা অন্তরে বিশ্বাস করা কর্মে পরিণত করা আমাদের দুটা ঈমান মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে এবং এই কলেমা এই রাসূল এই আল্লাহ ছাড়া মুক্তি নাই এই বিশ্বাসটুকু আছে কর্মের যায় আমাদের কর্মের যায় আমাদের এটা ঠিক হবে এটা ঠিক করলে যে সুসংবাদ আছে সেটা পরে রাখতে হবে তবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফিস সাবিলিল্লাহ আমাদের সমাজে জিহাদটাকে একটা আতঙ্ক মনে করা হয় এই জিহাদের কথা আল্লাহ বলেন যে তুজাহিদুনা ফিস সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ এবং কিতাব দুটো মিলে কিতাব ফিসাবিলিল্লাহ যেমন আছে জিহাদ ফিসাবিলিল্লাহ আছে দুটাই আমাদের জন্য ফরজ এখন ফরজ আইন হচ্ছে জিহাদ ফিসাবিলিল্লাহ কিতাব ফিসাবিলিল্লাহ ফরজ হলো ইসলামী রাষ্ট্রের সরকার ব্যক্তি পর্যায়ে কিতাব ফিসাবিলিল্লাহ আমি স্কুল কলেজের পড়া মানুষ ভুল হলেও আল্লাহ আছে কিতাব ফিসাবিলিল্লাহ কাজ হলো রাষ্ট্রের কাজ আল্লাহ রাসূল কিতাব ফিসাবিলিল্লাহ কাজ শুরু করেছেন মদিনায় যায় মদিনা শহরে যারা রাষ্ট্র গঠন করে রোড তৈরি করে যখন আমাদের মক্কা থেকে মদিনা বারবার যাচ্ছে তখন কাছে চলো রেডি হও 85 কিলোমিটার দূরে মদিনা থেকে বদরের পথ যায় আমার ইসরায়েল থেকে আসে বদরের প্রান্তর যায় আর কাছে এবার বসা মদিনা রাষ্ট্র তৈরি করার পরে মক্কা থেকে কিতাব সামনে কয় মা খাইছে বসে অবস্থায় চলে গেছেন পায়েতে আবার ফিরে আসছে এরপরে আবার মা খাইছেন এবার হিজরত করে মদিনায় গেছেন লোক তৈরি হয়েছে বিপ্লব হবে তখন চলে এখন কিতাব ফিসাবিলিল্লাহ দাঁড়ায় আল্লাহ আল্লাহ রব্বি ইয়াগফিরলি মাদখালা সিদিকি ওয়া কিরনি মুকতাদা সিদিকি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হাত তুলে দোয়া হাদিস পাওয়া এটাই হলো বদরের পথ এরকম করে উনি আমল করেছেন এবং আস্তিনের মত দেখা গেছে তাই তো এটাই হলো সেই পথের দোয়া আল্লাহ বললেন রাসূল আপনি সবের উপরে দাঁড়িয়ে যান আবার আপনি থেকে একসাথে ভালো করেন আর সিনে দেন বিসমিল্লাহ বলে আর সঙ্গী সাথীদের হাতে খেজুরের ডাউল লাগলো শসা আছে দিয়ে কোন বরকলা থাকবাই গিরা থাকবাই আর আমি আল্লাহ 5000 ফেরেশতা রেডি করেছি 1000 গেলাম বাকি আল্লাহ সুবহানাল্লাহ এই জায়গায় আমি আপনাদের জিয়াদ ফিসাবিলিল্লাহ শুরু করে কথা বলার চেষ্টা করছি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন এই জায়গায় আল্লাহ বলছেন জিয়াদ ফিসাবিলিল্লাহ চারটা একটা হলো দাওয়াত ইলাল্লাহ আল্লাহর কথাগুলো দাওয়াতের মাধ্যমে প্রচার করা আমাদের তাবলীগের ভাইরা মোবাইল লিগের কাজ করে নাম লিগের কাজ করে দাওয়াতের কাজ করে আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান এই বান্দা তোমরা উত্তম উপদেশ এবং ধৈর্য এবং হিকমতের সাথে দাওয়াতের কাজ করো ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া আকারা ইন্নানি মিনাল মুসলিমিন এটা আমার আল্লাহ বলেছেন তার সেটা কেউ করতে পারে বাইশে করে তাই আমার কংক্রিট বলেছে আল্লাহ হাদিসের পাশে তার চাইতে আর কেউ